হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ইংরেজি ডেইলি দি নিউ এজ পত্রিকা থেকে আমরা একটি ইংরেজি রিপোর্ট পড়ব। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকার ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অজানা অনেকগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। হাসিনা স্প্রেডস, হাসিনা ছড়াচ্ছে ফলস ইনফরমেশন, মিথ্যা তথ্য ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। বিএনপি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঠিক আছে, বিএনপি দাবি করছে যে হাসিনা স্প্রেডস, হাসিনা ছড়াচ্ছে। বন্ধুরা খেয়াল করুন, এখানে যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলাটা বলছি, কিন্তু লেখা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাই না? এখানে ভাবার্থটা মূল, মানে ট্রান্সলেশনটা ভাবে আসবে না কিন্তু বাংলা অনুবাদটা। এখানে হাসিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস বা আই এস যুক্ত করি, তো এখানে এস যুক্ত হবে। তাহলে হাসিনা স্প্রেড মানে ছড়ানো, স্প্রেড ছড়াচ্ছেন কি ফলস ইনফরমেশন। ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইনফো। ঠিক আছে, ফলস ইনফরমেশন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন কোত্থেকে? হচ্ছে ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। বিএনপি কথা বলছেন, কোন একটা জনসভায় বলেছেন বিএনপি এটা। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি Secretary General Mirza Fakhrul Islam Alamgir said on Sunday that deposed Prime Minister Sheikh Hasina was engaged in hatching conspiracy and spreading false information against the country and its people, even from India. আমরা এখন পুরোটাই পড়ব। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেক্রেটারি, এই দলের যে সচিব, জেনারেল মানে মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেট তিনি বলছেন অন সানডে শনিবারে, অন সানডে রবিবারে, দেয়ার যে ডেপোস্ট পদচ্যুত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজ ইনগেজড, সে নিযুক্ত হয়েছে। কি করতে? ইনগেজ মানে কাকে নিযুক্ত করা, জড়িত করা। তাকে নিযুক্ত করা হয়েছে, এটা কিন্তু একটা ইঙ্গিত শর্ত দেওয়া আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, মানে সে সরাসরি ডিরেক্টলি সে নিযুক্ত না, কারো দ্বারা সে নিযুক্ত হয়েছে, এরকম একটা ইঙ্গিত আছে এর মধ্যে। ঠিক আছে, কারণ এটা প্যাসিভ ভয়েসে করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাসিভ ভয়েসের নিয়ম কি, এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, এই 8টা বিভাবের একটা থাকবে এবং ভি3 থাকবে, এটা হলো প্যাসিভ ভয়েস। তো বলা হচ্ছে যে সে তাকে নিযুক্ত করা হয়েছে কি করতে? ইন হ্যাসিং কনস্পিরেসি, ষড়যন্ত্র করতে। বন্ধুরা, হ্যাস এটা হচ্ছে ভার্ব, আর এটা যদি বলি হ্যাস, হ্যাস কনস্পিরেসি মানে ষড়যন্ত্র করা। যেহেতু এটা ইন প্রেপজিশন, ইনগেস্টের পর প্রেপজিশন ইন বসে, আর প্রেপজিশনের পর ভার্বের সঙ্গে আই যুক্ত করতে হয়। তো সেই কারণে হ্যাস কনস্পিরেসি মানে কি, এটা হচ্ছে নাউন, এটা ভার্ব, মানে ষড়যন্ত্র করা ইংরেজি হচ্ছে হ্যাস কনস্পিরেসি। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে যে হাসিনাকে নিযুক্ত করা হয়েছে ষড়যন্ত্র করতে, আর কি এন্ড স্প্রেডিং, এবং ছড়াতে। কি ছড়াতে? ওই যে ইন্টার থাকার জন্য এখানেও কিন্তু স্প্রেডিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্প্রেডিং কি ছড়াতে? ফলস ইনফরমেশন, মিথ্যা যে তথ্য সেগুলোকে ছড়াতে। কার বিরুদ্ধে? এগেন্স্ট দ্য কান্ট্রি, দেশের বিরুদ্ধে, এন্ড ইটস পিপল, এবং এর জনগণের বিরুদ্ধে, ইভেন ফ্রম ইন্ডিয়া, এমনকি ইন্ডিয়া থেকেও। এখানে এমন কি এবং ও ব্যাপারটা আসে, চাপ দেওয়ার কারণে স্ট্রেস করতে হবে ওটাকে, ইভেন এমনকি ফ্রম ইন্ডিয়া, ভারত থেকেও। তাহলে এইটুকুর অর্থটা বুঝেছেন। তাহলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেট, তিনি বলছেন অন সানডে রবিবারে, দেয়ার যে ডেপোস্ট প্রাইম মিনিস্টার, পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজ ইনগেজ, শেখ হাসিনা নিযুক্ত হয়েছেন, বা সে নিযুক্ত, কিসে নিযুক্ত? ইন হ্যাসিং কনস্পিরেসি, ষড়যন্ত্র করতে, এন্ড স্প্রেডিং ছড়াতে, ফলস ইনফরমেশন মিথ্যা তথ্য, এগেন্স্ট দ্য কান্ট্রি দেশের বিরুদ্ধে, এগেন্স্ট মানে বিরুদ্ধে, এন্ড ইটস পিপল এবং এর লোকের বিরুদ্ধে, ইভেন ফ্রম ইন্ডিয়া এমনকি ইন্ডিয়া থেকেও। ইভেন আফটার ফ্লেইং, বন্ধুরা দেখুন, ফ্লি মানে পালিয়ে যাওয়া, কিন্তু আফটার তো একটা প্রেপজিশন, অবশ্যই এরপরে আপনাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হলো? ইভেন আফটার ফ্লেইং, এমনকি পালিয়ে যাওয়ার পরে, ইভেন মানে এমনকি, আফটার মানে পর, ফ্লেইং মানে পালিয়ে যাওয়া, টু দ্য আদার সাইড, অন্যদিকে পালিয়ে যাওয়ার পরও, আদার সাইড মানে অন্য কোথাও পালিয়ে যাওয়া, অন্য পাশে পালিয়ে যাওয়া, সেটা ইন্ডিয়া।
ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরও আমরা জানি যে ফ্লির পর প্রিপোজিশন টু বসে, তাহলে ইভেন আফটার ফ্লিং টু দ্য, যেদিকে যাবে সেদিকে নাম থাকলে, সেই জায়গার নাম থাকলে আমরা তাকে সেখানে ফ্লির পরে টু বসিয়ে থাকি। তাহলে ইভেন আফটার ফ্লিং পালিয়ে যাওয়ার পরও টু দ্য আদার সাইড, অন্য পাশে মানে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরও হাসিনা ইজ কনস্পায়ারিং, হাসিনা কি করছে? ষড়যন্ত্র করছে। কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা। এখানে আমরা কিন্তু একটা কনস্পিরেসি দেখলাম, কিন্তু এখানে কনস্পিরেসি এটা ষড়যন্ত্র, এটা নাউন। কিন্তু কনস্পায়ার মানে PIRE, এটা হচ্ছে কি ভার। কনস্পিরেসি মানে হচ্ছে এটা ষড়যন্ত্র, আর কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা। তাহলে হাসিনা ইজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে এবং ভার্বের সঙ্গে আই যুক্ত হয়। যদি হাসিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ইজ করলাম। হাসিনা ইজ কনস্পিরিং, হাসিনা ষড়যন্ত্র করছে, এন্ড স্প্রেডিং ছড়াচ্ছে, এই যে ইজের জন্য আমরা এনজি করলাম। ফলস ইনফরমেশন মিথ্যা তথ্য, সেইং এই বলে, দ্যাট যে হিন্দুস আর বিং, হিন্দুরা আর বিং টর্চার্ড, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে কি থাকে? বি ভাব থাকবে এক্সট্রা একটা, মানে যে ভাবই থাক এক্সট্রা একটা বি ভাব থাকবে এবং এরপরে V3 থাকবে। তো আমরা এখানে প্রথম বিটা কিন্তু সাহায্যকারী ভাব, পরেরটা কিন্তু এটা বি ভাব হিসেবে নিচ্ছি প্যাসিভ ভয়েসের। প্যাসিভ ভয়েসে মানে বি ভাব আটটা, কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। তো এখানে আমরা বিং দেখতে পাচ্ছি, বিং এর পরে V3 হয়, ঠিক আছে। আর বিং টর্চার্ড, নির্যাতিত হচ্ছে, ইন দ্য কান্ট্রি দেশে, হি সেড তিনি বলেন। তাহলে আমরা বুঝলাম এখানে ইভেন এমনকি আফটার ফ্লিং পালিয়ে যাওয়ার পরও, টু দি আদার সাইড অন্য পার্শ্বে, অন্য কোথাও, ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরও, হাসিনা ইজ কনস্পায়ারিং, হাসিনা ষড়যন্ত্র করছে, এন্ড স্প্রেডিং ছড়াচ্ছে, ফলস ইনফরমেশন মিথ্যা তথ্য, সেইং এই বলে, দ্যাট যে হিন্দুস আর বিং টর্চার্ড, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, ইন দ্য কান্ট্রি দেশে, হি সেড তিনি বলছেন। প্রক্রল কেম আপ, বন্ধুরা কাম আপ মানে হাজির হওয়া, এটা একটা ফ্রেজ, ইটস আ ফ্রেজাল ভার্ব। এবং এর অর্থ কি? হাজির হওয়া। কি নিয়ে হাজির হওয়া? কোনো মন্তব্য নিয়ে হাজির হওয়া, কোথাও কোনো স্টেজে তাকে হাজির হওয়া, কোনো মঞ্চে গিয়ে হাজির হওয়া, সাংবাদিকদের সামনে হাজির হওয়া, এটাকে বলে কেম আপ বলা হয়। কাম আপ তার পাস্ট ফর্ম কেম আপ। ফখরুল কেম আপ, তিনি হাজির হন, উইথ দ্য রিমার্কস এই মন্তব্য নিয়ে, উইথ মানে নিয়ে, রিমার্কস মানে মন্তব্য, ওয়াইল যখন অ্যাড্রেসিং, আর রালি যখন এটা সবাই বা জনসভায় তিনি মিছিল করছিলেন। এটা র্যালি মানে মিছিল অথবা সভা, ঠিক আছে। যখন তিনি একটা জনসভায় বক্তব্য দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, তখন এই কথা বলছিলেন। আবার দেখবো আমরা ফখরুল কেম আপ, ফখরুল কিন্তু হাজির হন, উইথ দ্য রিমার্কস এই মন্তব্য নিয়ে, ওয়াইল যখন অ্যাড্রেসিং যখন তিনি সম্ভাষণ করেন, আর রালি একটা রালিতে যখন তিনি একটা মিছিলে যখন তিনি কি করেন? ভাষণ দেন। হেল্ড যে রালিটা বা সভাটা অনুষ্ঠিত হয় কোথায়? হোল্ড মানে আয়োজন করা, অনুষ্ঠিত হওয়া। পাস্ট টেন্স হেল্ড, প্যাসিভ ভয়েস এটা আছে, এটা একটা অন্য সিস্টেমে আছে, প্যাসিভ ভয়েসেরই একটা অংশ। ইন সাকুয়া হাই স্কুল ফিল্ড, এর সাকুয়া হাই স্কুল মাঠে, ইন পঞ্চগড়ের যে সাকুয়া হাই স্কুল মাঠ আছে, সেইখানে অনুষ্ঠিত এক মিছিলে ফখরুল এই মন্তব্যগুলো নিয়ে হাজির হন, ঠিক আছে। নোট মানে হচ্ছে মন্তব্য করা বা উল্লেখ করে, কিছু উল্লেখ করে বলা। তিনি উল্লেখ করে বলেন, তার নডিং উল্লেখ করে বলেন, দেয়ার ইজ নো ইনসিডেন্ট, কোনো ঘটনাই ঘটেনি। ইজ নো মানে কোনোই না, ইনসিডেন্ট মানে ঘটনা, অফ টর্চার মানে নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি, অফ হিন্দুদের নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি, ইন বাংলাদেশ হি সেড তিনি বলেন। তাহলে আমরা এটা কি বললাম? নোডিং উল্লেখ করে, তিনি উল্লেখ করে বলেন, দ্যাট দেয়ার ইজ নো ইনসিডেন্ট কোন রকম কোনো ঘটনাই ঘটেনি, অফ টর্চার এই যে নির্যাতনের, অফ হিন্দুসদের নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি, ইন বাংলাদেশে হি সেড তিনি বলেন। তিনি আরো বলেন, উই হিন্দুস আমরা হিন্দুরা, মুসলমানরা, বুদ্ধিস্টরা, এন্ড খ্রিস্টিয়ানরা আর অল আমরা সবাই লিভিং বাস করছি, টুগেদার একসঙ্গে, হিয়ার এইখানে, ঠিক আছে। তাহলে উনি বলছেন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? অ্যামিজার বসবে এবং ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে, এবং দুটাই কিন্তু এখানে আছে, খেয়াল করেছেন তো। আর বহু বছরের পর অবশ্যই আপনাকে আর যুক্ত করতে হবে, ভার্বের সঙ্গে আইনি যুক্ত করতে হবে। উচ্চারণগুলো খেয়াল করে, হি সেড তিনি বলেন, উই আমরা হিন্দুরা, মুসলিমেরা, বুদ্ধিস্ট এন্ড খ্রিস্টিয়ানস এবং খ্রিস্টিয়ান লোকেরা, আর অল আমরা সকলে লিভিং বাস করছি, টুগেদার উচ্চারণ খেয়াল করুন, টুগেদার না কিন্তু টুগেদার, হিয়ার এইখানে আমরা একসঙ্গে বাস করছি। উই অল হ্যাভ টু বলছে আমাদের সবাইকে স্ট্যান্ড দাঁড়াতে হবে, এগেনস্ট দোজ তাদের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, দোজ মানে তাদের, হু যারা স্প্রেড ছড়ায়, ফলস ইনফরমেশন মিথ্যা যারা তথ্য ছড়ায়
তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এখানে যে কাজ করতে হবে সেখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসিয়ে থাকি একদম সাবজেক্টের পরপরই। তাহলে উই অল আমাদের সবাইকে হ্যাভ টু স্ট্যান্ড দাঁড়াতে হবে এগেনস্ট দোজ তাদের বিরুদ্ধে হু যারা স্প্রেড ছড়িয়ে থাকে ফলস ইনফরমেশন মিথ্যা তথ্য। হি অ্যাডেড তিনি আরো বলেন। একই ব্যক্তি বারবার বললে আমরা বলি হি অলসো সেড, হি অ্যাগেন টোল্ড, আবার বলি হি অ্যাডেড। ঠিক আছে, তিনি আরো বলেন। অ্যাবাউট দ্য ইলেকশন নির্বাচনের ব্যাপারে, এখানে যে নির্বাচনটা আছে সেই ব্যাপারে কি হচ্ছে এখানে খেয়াল করুন। অ্যাবাউট দি ইলেকশন নির্বাচনের ব্যাপারে হি সেড তিনি বলেন দ্যাট আ সেকশন অফ পিপল এক শ্রেণীর লোক, ঠিক আছে, বিকেম হয়েছেন, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছে, আনহ্যাপি তারা অসুখী হয়ে পড়েন, নারাজ হয়েছেন, ওয়েন এভার দ্য পার্টি যখনই এই দলটা মানে বিএনপি দল রেইস উঠাচ্ছেন দ্য ইস্যু বিষয় অফ ইলেকশন নির্বাচনের বিষয়টা যখনই বিএনপি উঠাচ্ছে তখনই একটা সেকশন দেশে একটা সেকশন উনি বলছেন আর কি তারা কি নারাজ হয়ে যাচ্ছেন, অসুখী হয়ে যাচ্ছেন, তারা এটাকে ভালোবাসতেছেন না। তার মানে কি অ্যাবাউট দি ইলেকশন নির্বাচনের ব্যাপারে হি সেড তিনি বলেন দ্যাট আ সেকশন অফ পিপল একটা জনগণের একটা অংশ বিকেম আনহ্যাপি তারা অসুখী হচ্ছেন whenever যখনই দ্য পার্টি এই দলটা রেজ মানে উঠানো দ্য ইস্যু অফ ইলেকশন নির্বাচনের যে বিষয় কি যখন উঠাচ্ছেন তখনই তারা নারাজ হয়ে যাচ্ছেন। নোটিং উল্লেখ করে দেয়ার যে দ্য কনসেপ্ট যে ধারণা অফ রিফর্ম সংস্কারের ধারণা ইজ নট ওয়েল আন্ডারস্টুড এটা খুব একটা ভালো করে বোঝা হয়নি বাই মেনি পিপল অনেক লোকদের দ্বারা। অনেক লোকেরা এটা কিন্তু কনসেপ্ট মানে এই যে সংস্কারের যে ধারণা এটা অনেকে বোঝেইনি। এটা কিন্তু কথা কার কথা, এটা কিন্তু আমার কথা না, এই কথা হচ্ছে মির্জা ফখরুলের। নরিং উল্লেখ করে বলেন দেয়ার যে দ্য কনসেপ্ট ধারণা অফ এর উচ্চারণ কিন্তু অফ হয় না বন্ধুরা, এখানে অফ রিফর্মস সংস্কারের যে ধারণা ইজ নট ওয়েল আন্ডারস্টুড এটা খুব বেশি ভাবে বোঝে নাই বাই মেনি পিপল অনেকে লোকদের খুব একটা ভালো বুঝছে না। ফখরুল বলেন উই ওয়ান্ট টু রিক্লেম আমরা পুনরুদ্ধার করতে চাই। রিক্লেম মানে পুনরুদ্ধার করা, ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্ট এর পরে টু থাকে যখন দুই ভার্ব থাকে, ঠিক আছে, ওয়ান রিক্লেম। তাহলে উই ওয়ান্ট টু রিক্লেম আমরা পুনরুদ্ধার করতে চাই আওয়ার ভোটিং রাইটস আমাদের যে ভোটের অধিকার এটা আমরা পুনরুদ্ধার করতে চাই। তাহলে উনি বলছেন উই ওয়ান্ট টু রিক্লেম আওয়ার ভোটিং রাইটস আমরা আমাদের যে ভোটের অধিকার মানে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই মানে পুনরুদ্ধার করতে চাই। আই ওয়ান্ট এ ক্যাস্ট বোধহয় খেয়াল করুন কাস্ট ভোট মানে উচ্চারণে ক্যাস্ট হবে, আমি পরে বলছি ক্যাস্ট ভোট মানে ভোট দেওয়া। তাহলে আই ওয়ান্ট এ ক্যাস্ট মাই ভোট আমি আমার ভোট দিব অ্যান্ড গিভ ইট এটা আমি দিব টু হু এভার যাকে আই প্লিজ আমার খুশি, যাকে খুশি তাকে আমি আমার ভোটটা দিয়ে দিব। তা আবার দেখি I want to cast my vote আমি আমার ভোট দিব and give it to whoever এবং I please যাকে আমার খুশি তাকে আমি আমার ভোটটা দিয়ে দিব। বাট when যখনই we talk আমরা কথা বলছি about this এই ব্যাপারে মানে ভোটের ব্যাপারে যখন আমরা কথা বলছি ভোট দাও বিএনপিতে শেষের মধ্যে ভোট চেতেই আছে। when যখন we talk আমরা কথা বলছি about this এই নিয়ে some people get displaced কিছু লোক কিন্তু নারাজ হয়ে যাচ্ছে। বন্ধুরা ডিসপ্লেস মানে নারাজ, গেট ডিসপ্লে মানে নারাজ হওয়া, এটা গেট ভাত কিন্তু সাম পিপল কিছু লোক গেট ডিসপ্লেস নারাজ হচ্ছে এন্ড কোয়েশ্চেন এবং তারা প্রশ্ন উঠাচ্ছে। কোয়েশ্চেন মানে প্রশ্ন করা। ওয়াই উই কিপ ব্রিংিং দিস আপ কেন আমরা এই প্রশ্নটা উঠাচ্ছি। ব্রিং আপ মানে নিয়ে আসা বা উঠানো, ঠিক আছে, কেন আমরা এটা উঠাচ্ছি এই মানে নির্বাচনের বিষয়টা। তাহলে কি হচ্ছে বাট ওয়েন উই টক অ্যাবাউট দিস এটা নিয়ে যখন আমরা কথা বলছি সাম পিপল কিছু লোক গেট ডিসপ্লেসড নারাজ হচ্ছে এন্ড কোয়েশ্চেন প্রশ্ন তুলছে ওয়াই উই কিপ ব্রিংিং কিপের পরে যে ভাব থেকে আইন যুক্ত করতে ওয়াই কিপ ব্রিংিং দিস আপ কেন এটা আমরা উঠাচ্ছি তুলে ধরছি। ব্রিং আপ মানে তুলে ধরা। তিনি বলে উই ডিমান্ড আমরা চাই ভোটিং রাইটস আমরা তো জনগণের অধিকার চাই ভোটের অধিকার বিকজ কারণ ইফ ই ক্যান কাস্ট আওয়ার ভোট যদি আমরা আমাদের ভোট দিতে পারি ইফ মানে যদি উই মানে আমরা ক্যান মানে পারা কাস্ট মানে ভোট তাহলে আমরা যদি ভোট দিতে পারি কার ভোট আওয়ার ভোটস আমাদের ভোট উই উইল বি এইবল আমরা পারবো সক্ষম হব মানে পারবো এইবল মানে সক্ষম হওয়া বি মানে এইবল মানে সক্ষম বি মানে হওয়া উইল মানে বো তাহলে আমরা সক্ষম হব মানে আমরা পারবো কি করতে টু ইলেক্ট নির্বাচিত করতে রাইট পিপল সঠিক লোকদেরকে ফর আওয়ার সেলফস আমাদের নিজেদের জন্য। তাহলে ইনার দাবি হচ্ছে যদি উনি বলছেন হি সেড উই ডিমান্ড ভোটিং রাইটস আমরা তো আমাদের ভোটিং রাইটস চাই বিকজ কারণ ইফ ই ক্যান কাস্ট আওয়ার ভোট যদি আমরা আমাদের ভোটটা দিতে পারি
উই উইল বি এবল, আমরা তো পারবো, টু এলেক্ট, তাহলে আমরা কি পারবো, টু এলেক্ট, নির্বাচিত করতে, রাইট পিপল, ঠিক সঠিক লোকদেরকে নির্বাচিত করতে, ফর আওয়ার সেলফস, আমাদের নিজেদের জন্য, দোজ যারা, দোজ রিপ্রেজেন্টেটিভস, এবার খেয়াল করুন বন্ধুরা, রিপ্রেজেন্টেটিভস উচ্চারণটা আপনাদের জন্য বললাম একে দ্রুত বলার জন্য, দোজ রিপ্রেজেন্টেটিভস, এটা রিপ্রেজেন্টেটিভস, দোজ রিপ্রেজেন্টেটিভস বলছে যে ওই সমস্ত প্রতিনিধিরা উইল ওয়ার্ক, কাজ করবে, দোজ রিপ্রেজেন্টেটিভস যারা ওই সমস্ত, দোজ মানে সেই আর কি, ওইগুলো যারা নির্বাচিত, ওই প্রতিনিধিগুলোকে উইল ওয়ার্ক, কাজ করবে, ফর দ্য ওয়েলফেয়ার, একবারে মঙ্গলের জন্য, অপাস, আমাদের মঙ্গলের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি, এবং দেশের মঙ্গলের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, তাহলে দোজ রিপ্রেজেন্টেটিভস ওই সমস্ত প্রতিনিধিরা, উইল ওয়ার্ক, কাজ করবে, ফর দ্য ওয়েলফেয়ার, মঙ্গলের জন্য, অফাস, আমাদের মঙ্গলের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি, দেশের মঙ্গলের জন্য। ফখরুল অলসো সেড, ফখরুল আরো বলেন, উই ওয়ান্ট রিফর্মস, আমরা তো সংস্কার চাই, উনি বলছেন, উই অলসো, ফখরুল বলছেন, ফখরুল অলসো সেড, ফখরুল আরো বলেন, উই ওয়ান্ট রিফর্মস, আমরা কি চাই, সংস্কার চাই, আওয়ার লিডার, আমাদের নেতা খালেদা জিয়া গেভ ভিশন বাংলাদেশ 2083 and 2016, উনি বলছেন 2016 সালে বেগম খালেদা জিয়া ওনাদের যে নেত্রী, আমাদের নেত্রী, ভীষণ বাংলাদেশ 2030 নামে একটা রিফর্ম বা একটা সংস্কার তুলে ধরেন, যেখানে অনেক কথা লেখা ছিল, ওনারা দাবি করেন। তারপরে আওয়ার লিডার, আমাদের নেতা তারেক রহমান অলসো গেভ, তিনিও দিয়েছিলেন কি দিয়েছে, 30 পয়েন্ট রিফর্ম প্রপোজাল, একটা 31 দফার একটা সংস্কার প্রস্তাব তিনি দিয়েছিলেন, 31 দফার কি সংস্কার প্রস্তাব তিনি দিয়েছেন। সুতরাং সংস্কার সবাই চায়, এই কথা বলছেন কে, ফখরুল নিজে বলছেন, ঠিক আছে, এটা আমার কথা নয়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।